তৃণমূল কংগ্রেসের বর্ধমান 207 দক্ষিণ বিধানসভার আমি প্রার্থী। আমি বর্ধমান দক্ষিণের জন্য তৃণমূল কংগ্রেসের কিছু প্রতিজ্ঞা আমি আপনাদের কাছে তুলে ধরছি। এবারে নির্বাচনের এই প্রতিজ্ঞাগুলো মানুষের কাছে আমি যাব। তাদের কাছে আমাদের এই আবেদন যে আপনারা বর্ধমান দক্ষিণ বিধানসভায় দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করুন। আমি নির্বাচনে জেতার পর আজকে আমার কিছু ইস্তাহার আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছি, যেটা বর্ধমান শহরের কিছু কিছু গুরুত্বপূর্ণ সমস্যা, সেই সমস্যাগুলো আমি বিধায়ক হয়ে আসলে আমি সেই কাজগুলো বর্ধমানবাসী পূরণ করব। প্রথমে আমি বর্ধমান স্টেশনে যাতে বন্দে ভারত ট্রেনের স্টপেজ হয় তার জন্য ইতিমধ্যে আমি অনেক চেষ্টা করেছি এবং বিধানসভা ভোটের পর আরও চেষ্টার মধ্য দিয়ে বর্ধমান স্টেশনে বন্দে ভারত ট্রেনের স্টপেজ আমি এখানে যাতে চালু হয় তার সর্বোচ্চ ব্যবস্থা আমি মানুষের জন্য, বর্ধমান দক্ষিণ মানুষের জন্য এটা আমি করব। 19 নম্বর ওয়ার্ড থেকে আপনারা জানেন যে 22 নম্বর ওয়ার্ড পর্যন্ত আমাদের ওখানে একটা ব্রিজ দীর্ঘদিনের ওই এলাকার মানুষের একটা আবেদন ছিল যে সাহা চেতনের ওখান থেকে ওপারে যদি একটা ব্রিজ করে দেওয়া হয় 22 নম্বর বাঁকা পার করে, তাহলে ওখানে যে 17 নম্বর ওয়ার্ডে আমাদের একটা বড় মার্কেট আছে জুটজুটিপল, আমাদের যে সাধারণ মানুষের জন্য আপনারা জানেন বিরাট বড় একটা বর্ধমান পৌরসভার একটা আমরা বাজার বসাই, সেই বাজার এবং ওখানকার কাজকর্মে যাতে লোকের যেতে সুবিধা হয় সাহাচেতনের মানুষের, তার জন্য এটা ওদের দীর্ঘদিনের দাবি যে বাঁকার উপর থেকে একটা ব্রিজ করে 19 এবং 22, 17 তার একটা সংযোগস্থলে একটা ব্রিজ করার জন্য। অবশ্যই সেটা আমরা অনেকটা কাজ যাতে সেই ব্রিজের বিরাট টাকার একটা এস্টিমেট আমরা ইতিমধ্যে কাজের অনেকটা কাজই আমরা এগিয়ে রেখেছি, কিন্তু এবারের 5 বছর যে বিধানসভায় আমি বিধায়ক ছিলাম সেখানে আমি সেই কাজটা করে উঠতে পারিনি। পরবর্তীকালে বর্তমানের মানুষ আমাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করলে পরবর্তীকালে এই অসমাপ্ত কাজটা আমি করব। 12, 13, 14 এবং 16 নম্বর ওয়ার্ড আপনারা জানেন যেটা আমাদের অনেক বড় একটা এস্টিমেট, আমরা চেষ্টাও করেছি, একবারে করি নাই তা না, কিন্তু নির্বাচন এসে যাওয়ার আগে আমরা সেটাকে কাজ সম্পূর্ণটা করতে পারি নাই। আমাদের পীরের স্থান থেকে আমাদের 12, 13, 14 নম্বর ওয়ার্ডে যে পীরতলা আছে সেই পীরতলা থেকে একদম পুলিশ লাইন পর্যন্ত একটা বড় পেপার ব্লকের রাস্তা, যেহেতু ওটা আমাদের প্রচুর বড় জায়গা, আমাদের ওই রাস্তাটা প্রায় 42 ফুট, আমরা চাইছি ওই রাস্তাটার উপর একটা বড় চওড়া করে পেপার ব্লক করে বাদ বাকি যে জায়গাটা সেটা একটা সুন্দর করে বিউটিফিকেশন করতে নীলপুরের মানুষের সাথে সারা বর্ধমানের মানুষের জন্য আমরা ওইখানে পেপার ব্লক রাস্তা এবং একটা বিউটিফিকেশন আমরা ওই বড় জায়গাটায় করতে চাইছি। 7 থেকে 11 নম্বর ওয়ার্ড এই সামনেই আছে, আপনারা জানেন যে এই সব জায়গার যে জলগুলো 31, তারপরে 30, তারপর 7 নম্বর ওয়ার্ডের যে জলটা বিভিন্ন সময় আমাদের 7 নম্বরের গুডসের ওয়ার্ডগুলোকে বর্ষা হলে প্রচুর জল দিয়ে সেই জায়গাটা ডুবিয়ে ফেলে। জল নিকাশির একটা ভালো জায়গা নেই, যেহেতু যেখানে আমাদের জলটা পড়ে সেটা হচ্ছে রেলের জায়গা, তারা প্রতি বছর আমাদের সংস্কার করার জন্য সুযোগ দেয় না। এবার আমরা ওই জায়গাটা সংস্কার করতে পারি না বলে বর্ষার সময় আমাদের 7 নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গা জলে ডুবে যায় এবং সেই জল পার হতে 7 দিন 8 দিন টাইম লেগে যায়। ওইটা আমরা এবার আমাদের নজরে এনেছি যাতে সেই জলটা আর 7 নম্বর ওয়ার্ডে কোনোভাবে না যায়, তার জন্য আমরা এই বাদামতলার মোড় থেকে কালনা গেট পর্যন্ত, যেখানে বাঁকা কালনা গেট পর্যন্ত একটা বড় হাই ড্রেন করে নিয়ে যেতে চাই, যেটা 7 নম্বর, 31 নম্বর, 30 নম্বর, 34 নম্বরে যে জলটা আমাদের সাথের ভিতর থেকে যায় সেই জলটাকে সরাসরি নিয়ে আমরা বাঁকাতে ফেলতে চাই। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে একটি সাপে কাটা চিকিৎসার জন্য
একটা বড় ওয়ার্ড, শুধু সাপে যাদের কাটবে আপনারা জানেন, যদিও আমাদের রাজ্য সরকারের মধ্য দিয়ে এখন একটা উন্নততর চিকিৎসা করার জন্য সেইভাবে সাপে কাটা কোনো মানুষ খুব একটা মারা যায় না। তারও মধ্যে যারা কিছু কিছু মানুষ সাপে কাটার পর বর্ধমান হসপিটালে আসে চিকিৎসার জন্য, তাদের জন্য পুরোপুরি একটা আলাদা একটা বিল্ডিং করতে চাই। সেখানে শুধু সাপে কাটার রুগীরই চিকিৎসা হবে এবং তারা সেখানে ভর্তি হতে পারবেন, সেটা আমরা করছি। বর্ধমান পৌরসভাকে ইতিমধ্যে আপনারা জানেন, এবারের বিধানসভায় আমি বিধায়ক হওয়ার পর আমি আমার রাজ্যের মাননীয় মন্ত্রী ফিরোজ হাকিম, যিনি আমাদের পৌর নিগমের মন্ত্রী, আমি বিধানসভায় বর্ধমান দক্ষিণকে এই পৌরসভাকে কর্পোরেশন করার জন্য আমার ইতিমধ্যে আবেদন আমি করেছি। পরের এই 5 বছর আমি নির্বাচিত হওয়ার পর মানুষ যদি আমাকে এখানে নির্বাচিত করে, আমি বর্ধমানের পৌরসভাকে যাতে পৌর নিগম হিসাবে রূপান্তরিত করতে পারি, তার সর্বরকম চেষ্টা আমার থাকবে। যে কোনো একটা জায়গায়, শহরের ভিতর কি শহরের লাগোয়া কোনো জায়গায় বড় একটা কুকুরের জন্য একটা বড় হসপিটাল তৈরি করতে চাই। মানুষের চিকিৎসার সব কিছু আছে, পশু পাখিদের চিকিৎসারও পরিকাঠামো বাংলায় আছে, কিন্তু সেই পরিকাঠামোকে সামনে রেখে আমি চাই যে এই যে সারা দুনিয়ায় কুকুর ঘুরে বেড়াচ্ছে, কুকুর অসুস্থ হলে মারা যাচ্ছে, তাদের একটা সঠিক ট্রিটমেন্ট করা একটা প্রয়োজন। কারণ আপনারা জানেন এখন প্রতিটি মানুষ নিজের ভাইয়ের থেকে একটা কুকুরকে বেশি ভালোবাসে, এটা অস্বীকার করার কিছু না। আজকে সারা বর্তমানের কেকের দোকানে ছড়াছড়ি, তার একটাই কারণ, আজকে মানুষের যতটা জন্মদিন পালন হয় তার থেকে বেশি কুকুরের জন্মদিন পালন হয়। এটা আপনারা খবর নিয়ে দেখবেন। পাশে আমি একটা 3 বিঘে জায়গা নিয়েছি, সেই 3 বিঘে জায়গায় আমি বিনা পয়সায় একটা সেবাশ্রয় আমি সেখানে করতে চাই মানুষের চিকিৎসার জন্য। অনেকে বলবে আপনি এই হসপিটাল চাই, যার নাম হবে সেবাশ্রয়। কারণ আপনারা জানেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা জেলায়, বিভিন্ন জেলায় যে সেবাশ্রয় যে চিকিৎসার ব্যবস্থাটা করেছে, আমি নিজে মুখে ডায়মন্ড হাবড়ারে দেখে এসেছি। এর থেকে ভালো মানুষের পরিষেবা আর কোথায় দেওয়া যায় না চিকিৎসার ক্ষেত্রে। সবগুলোও তো বিনা পয়সায় ট্রিটমেন্টে করে, তারাও তো মানুষের সহযোগিতা নিয়ে আজকে এইভাবে সমাজসেবার কাজ করছেন। তাহলে আমি কেন বর্তমানে মানুষের সহযোগিতা নিয়ে এই কাজ করতে পারবো না? আমিও তো তাদের সহযোগিতা নিয়ে আজকে দুবেলা খাওয়াচ্ছি, মানুষের বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি, এত বড় কম্পিউটার সেন্টার উদ্বোধন করলাম, এত বড় গণবিবাহ করছি। টোটাল ব্যাপারটা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে কাজ করা। কিছুটা আমাদের সরকারের সহযোগিতা, বাদ বাকিটা সারা বর্ধমানের মানুষকে একটা জায়গায় নিয়ে যারা সমাজ সেবার কাজ করতে চান, যারা সবসময় ভাবেন মানুষের পাশে থেকে কাজ করতে চাই, সেই মানুষগুলোকে একটা জায়গায় নিয়ে আমার পরবর্তীকালে যেগুলো আমার চলছে প্রকল্প সেটা চলবে, পরবর্তীকালে সেবাশ্রয়ের মধ্য দিয়ে আরও বর্ধমানের মানুষকে আমি একটা উন্নততরের চিকিৎসা ব্যবস্থা করতে চাই। যদিও আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে এবং সরকারি হসপিটালগুলোতে উন্নততর চিকিৎসার ব্যবস্থা করছেন সারা জায়গায়। বর্ধমান হসপিটালে আপনারা জানেন আমি সেখানে সরকারি মেম্বার ছিলাম, এখন আমাকে পদত্যাগ করতে হয়েছে। আমরা বর্ধমানে এত ভালো চিকিৎসা চলছে বর্ধমান হসপিটালে, কলকাতার পিজির পর যদি ভালো চিকিৎসা হয় সেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ। এত উন্নত মানের মেশিন আমাদের রাজ্য সরকার বর্ধমান হসপিটালকে দিচ্ছে। বর্ধমান শুধু আজকে বর্ধমানের হসপিটাল নয়, আজকে কয়েকটা জেলা এবং ঝাড়খণ্ডের লোকরা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি সমস্ত জায়গার মানুষের চিকিৎসা হয় বর্ধমান হসপিটালে। সেই হসপিটালটাকে যত উন্নততর আমাদের রাজ্য সরকার করছেন এবং তার পাশাপাশি আমি একটা সেবাশ্রয়ের মধ্য দিয়ে আরও মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি। আমি বর্ধমান মানুষের কাছে, বর্ধমান দক্ষিণের মানুষের কাছে আবেদন করব, আপনারা প্রথমবার আমাকে নির্বাচিত করেছেন, আমি অনেক কাজ করেছি, আপনারা সবই দেখতে পাচ্ছেন গোটা শহর জুড়ে। দ্বিতীয়বার আপনারা আমাকে নির্বাচিত করুন। আপনাদের এই সমস্যা যেগুলো আমি বললাম, যে কাজগুলো আমাদের বর্ধমান শহরে খুবই প্রয়োজন, এই কাজগুলো পরের 5 বছরে আপনাদের সঙ্গে নিয়ে আমি এই কাজগুলোকে সম্পূর্ণ করব।